মধ্যপ্রাচ্য জুড়ে লাখ লাখ মুসলমান যখন ঈদুল ফিতর উদযাপন করছিল, তখনও থেমেছিল না ইরান ও লেবাননের উপর মার্কিন ও ইসরায়েলি হামলা। তেহরানের শাহরাকি মাহাল্লাতি, শাহরাকি পারদিস এবং কারাজ এলাকাগুলোতে ইসরায়েলি মার্কিন যুদ্ধবিমান হামলা চালায়। অন্যদিকে দিয়াগো গার্সিয়া অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরান অন্তত দুটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি ধ্বংস করে দেয় মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা আরও এক দফা ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে বলে জানিয়েছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় ইরানি তেল পরিবহনের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে ওয়াশিংটন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে তাদের বিশাল সামরিক প্রচেষ্টাকে গুটিয়ে আনার কথা ভাবা হচ্ছে। লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি তারা পৌঁছে গেছেন বলেও জানান ট্রাম্প। অন্যদিকে জাপানের জাহাজগুলোকে পারস্য উপসাগরে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সুযোগ দিতে ইরান প্রস্তুত বলে জাপানি সংবাদ মাধ্যম কিয়াদো নিউজকে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা প্রণালীটি বন্ধ করিনি, এটি উন্মুক্ত রয়েছে। তেহরান শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের একটি পূর্ণাঙ্গ, সমন্বিত ও স্থায়ী অবসান চায়। ইরান হরমুজ প্রণালী বন্ধ না করলেও যেসব দেশ ইরানের উপর হামলায় জড়িত তাদের জাহাজের উপর বিধিনিষেধ আরোপ করেছে। এর মাঝেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। সৌদি আরব জানিয়েছে আরও ৮টি ড্রোন তারা ভূপাতিত করেছে। অন্যদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ লেবাননে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মনিরুজ্জামান বাবু, ৭১।